দফায় দফায় মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল ষড়যন্ত্র কাটিয়ে তারেক রহমান দেশে ফিরবেন আর দেশে ফিরিয়ে আনবেন গণতন্ত্র। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 10ম কারাবরণ দিবস উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল। মিলাদ পূর্ব আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায় বলেই তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। রাজনীতি শূন্য করে দেওয়া এবং পরীক্ষিত জাতীয় নেতৃবৃন্দকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই চক্রান্ত হয়েছিল। যারা তারেক রহমানের বিরুদ্ধে একই ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্যই সেদিন সেই চক্রান্ত করা হয়েছিল। এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। মির্জা ফখরুল বলেন, দেশে এখন গণতন্ত্র ভুলুণ্ঠিত, প্রতিনিয়ত মানুষ তাদের অধিকার হারাচ্ছে। তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে যে অবরুদ্ধ গণতন্ত্র, তাকে মুক্ত করে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য তারেক রহমান সাহেব আমাদেরকে নেতৃত্ব দেবেন। মিলাদ মাহফিলের পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তেজগাঁও কলেজ ছাত্রদল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের দু গ্রুপের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।